আমরা এখন তৃতীয় অধ্যায় 3 নম্বর অঙ্কটা দেখব। তো আমরা যে সূত্রগুলো দেখছিলাম এই সূত্রগুলো দিয়ে আসলে আমাদের সব অঙ্ক হয়ে যাবে। যেমন এই যে আমরা এখানে মোট হচ্ছে 6টা সূত্র দেখছি। এই সূত্রগুলো দিয়ে আমাদের গতিবিদ্যার প্রায় 90% অঙ্কই হয়ে যাবে। তো আমরা একটু দেখি আসলে কিভাবে আমরা অঙ্ক করতে পারি। আমাদের দেয়া আছে এই অঙ্কে যে একটি বস্তু প্রথম 2 সেকেন্ডে 30 মিটার, তাহলে এইটা একটা সময় দেয়া আছে এবং এটা হচ্ছে 30 মিটার একটা দূরত্ব 2 সেকেন্ডের। আচ্ছা, এবং একইভাবে পরবর্তী 4 সেকেন্ডে এটা পরের 4 সেকেন্ডের সময় দেয়া আছে এবং পরের 4 সেকেন্ডের দূরত্ব দেয়া আছে যে 150 মিটার গেল। ত্বরণ অপরিবর্তিত থাকলে বস্তুটি এরপর 1 সেকেন্ডে এর পরের 1 সেকেন্ড প্রথম 2 সেকেন্ডে 30 মিটার, পরের 4 সেকেন্ডে 150 মিটার যদি ত্বরণ অপরিবর্তিত থাকে, তাহলে তারপরের 1 সেকেন্ডে কত পথ অতিক্রম করবে। আচ্ছা, আমরা যদি ব্যাপারটা দেখতে চাই যে এইখান থেকে যাত্রা শুরু করছি, এখান থেকে 2 সেকেন্ডে আমরা এতটুকু আসছি, এটা হচ্ছে 30 মিটার, এটা হচ্ছে 2 সেকেন্ড। এর পরের 4 সেকেন্ডে আমরা হচ্ছে 150 মিটার আসছি, এখান থেকে এটা হচ্ছে 4 সেকেন্ড, এখান থেকে এই পর্যন্ত। আচ্ছা, তো এইটুকু আমরা আসছি। এখন বলছে যে এইটুকু ত্বরণ যা থাকবে সেই ত্বরণে যদি আমরা পরের আর 1 সেকেন্ডে অতিক্রম করি, আর 1 সেকেন্ড আসি, তাহলে এটা আসলে কতটুকু পথ হবে। এইখানের এই এস টুক চাইছে, এখান থেকে এতটুকু এস, এইটা হচ্ছে 150, এটা হচ্ছে 30, এটা হচ্ছে আমাদের অঙ্ক। তো আমরা শুরু করব। এখন আমাদের একটা কাজ করতে হবে। আমাদের এইখানে হচ্ছে আদিবেগ ইউ, এটা কিন্তু আমরা জানি না। এইখান থেকে এই পর্যন্ত যে আসছি ত্বরণ, এটাও আমরা জানি না। তাহলে আমাদের এই মানগুলো বের করে নিতে হবে। তো আমরা আমাদের কি কি দেয়া আছে, সময় দেয়া আছে, দূরত্ব দেয়া আছে। তো আমরা কোন সূত্রে লিখতে পারি আসলে দেখি তো আমাদের এখানে কোন সূত্র লেখা যায়। প্রথম এই সূত্রে আমাদের কোনো দূরত্ব দেয়া নেই, সময় দেয়া আছে, তাহলে এই সূত্র আমরা নিতে পারতেছি না। দ্বিতীয় এই সূত্রে দেখা যাচ্ছে যে দূরত্ব দেয়া আছে, সময় দেয়া আছে। তৃতীয়টাতে দূরত্ব দেয়া আছে এখানে, কিন্তু সময় দেয়া নেই। তো আমরা এই 2 নম্বর সূত্রটা দিয়ে অঙ্ক করতে পারি। তো প্রথম ক্ষেত্রে আমরা এই 2 সেকেন্ডের জন্য আমরা যদি হিসাব করি, তাহলে সূত্র হচ্ছে s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ এ টি স্কোয়ার। এস কত, 2 সেকেন্ডের জন্য 30 মিটার আসছে, তাহলে 30 ইউ ইন্টু টি এর মান 2 সেকেন্ড প্লাস হাফ ইন্টু এর মান আমরা জানি না, বের করব এ ইন্টু 2 সেকেন্ড 2 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাই, এটা হচ্ছে 30 2u প্লাস 2a, এটা আমাদের 1 নং সমীকরণ। আচ্ছা, আমাদের আরেকটা ডাটা দেওয়া আছে যে 4 সেকেন্ডে 150 মিটার, কিন্তু এই এই পরের 4 সেকেন্ডের এইখান থেকে এই পর্যন্ত এই অংশের জন্য আমাদের আদিবেগ এইটা, কিন্তু আমরা তো আদিবেগ এটার মান জানি না, আমরা এটার মানও জানি না। আমরা এই আদিবেগের মান বের করতে চাচ্ছি, তাহলে আমরা শুধু এখান থেকে এতটুকু হিসাব করতে পারবো না। তাহলে আমাদের এইখানে যে ইউ, এই ইউ আমরা এই এ পজিশনের ইউ কে বোঝাচ্ছি, এই বি পজিশনের জন্য আমাদের নতুন আর একটা বেগ প্রয়োজন। তো এটার জন্য আমরা চাচ্ছি যে এই অংশটুক আলাদাভাবে বের না করে টোটাল এ থেকে সি টোটালটা একসাথে রাখতে। তাহলে দ্বিতীয় সূত্র আমাদের এই একই সূত্র, যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো এস হচ্ছে আমাদের পুরা অংশ এ থেকে সি, তাহলে 150 আর 30 180। ইউ টি এর মান কত, যেহেতু আমরা পুরো সম্পূর্ণ দূরত্ব নিচ্ছি, তাহলে আমাদের এই সম্পূর্ণ সময় নিতে হবে, তো 4 আর 2 6 সেকেন্ড, 6 প্লাস হাফ এ ইন্টু 6 স্কোয়ার, তাহলে 180 6u প্লাস 18a, তাহলে এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। তো আমরা 1 এবং 2 নং কে সলভ করলে আমরা ইউ এর মান এবং এ এর মান পাবো। তো আমাদের ইউ এর মান আসবে 7.5 মিটার পার সেকেন্ড, একইভাবে এর মান আমরা 7.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার বের করব। তো এই 1 এবং 2 সলভ আমরা ক্যালকুলেটরে দেখতে পারি। তো আপনারা এটা যদি না পারেন তো একদিন দেখানো যাবে। আচ্ছা, তো আমাদের
আননোন ছিল ইউ এবং এ, এই ইউ এ এই দুইটা আমরা বের করে ফেলছি। এখন আমাদের এই সি থেকে ডি পর্যন্ত এই 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব লাগবে। তো এটা আমরা কিভাবে পাবো? আমরা একটা কাজ করতে পারি, আমরা এ থেকে ডি পর্যন্ত দূরত্ব বের করে আমরা এ থেকে সি পর্যন্ত দূরত্বটা বাদ দিয়ে দেব, মানে এই সম্পূর্ণ দূরত্ব এ থেকে ডি পর্যন্ত দূরত্ব থেকে আমরা যদি এ থেকে সি এই দূরত্বটা বাদ দিই তাহলে এই অংশটা অবশিষ্ট থাকে। আমরা এভাবে করতে পারি। তো এস এ ডি এই দূরত্বটা যদি আমরা বের করতে চাই, সূত্র কি? একই সূত্র, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো আমাদের ইউ এর মান 7.5, টি কত? টি হচ্ছে একইভাবে এ থেকে ডি পর্যন্ত সময় কত? প্রথমে ছিল 2 সেকেন্ড, তারপরে 4, তাহলে 4 আর 2 6 এবং এই 1 7, তাহলে 7 প্লাস হাফ ইন্টু 7.5, ত্বরণের মান 7.5 ইন্টু 7 স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের এই দূরত্বের মান আসবে 236.25 মিটার। তো আমাদের এই সি থেকে ডি এটা আমরা কিভাবে পাবো? সম্পূর্ণ দূরত্ব থেকে এটা বাদ দিব। তাহলে এস এস সিডি পাবো এস এডি মাইনাস এস এসি। তো এস এডির মান আমরা 236.25 মাইনাস এস এসি, এস এসি মানে এ থেকে সিটা, তাহলে 150 আর 30 180, তাহলে আমরা এখানে 180 বাদ দেব, তাহলে আমাদের অ্যান্সার থাকবে 56.25 মিটার। এইটাই আমাদের অ্যান্সার। যে পরবর্তী 1 সেকেন্ড আমরা এই দূরত্ব অতিক্রম করতেছি। এখন তৃতীয় অধ্যায়ের 4র্থ অঙ্কটা দেখব। তো আমাদের এখানে দুটো অবজেক্ট আছে, একটি ট্রেন, অন্যটি গাড়ি। তো আমাদের এখানে বলছে কি একটি ট্রেন স্থির অবস্থা হতে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলতে আরম্ভ করলো। তার মানে স্থির অবস্থা যেতে বলছে, তার মানে ট্রেনের আদিবেগ, এটা হচ্ছে ট্রেনের আদিবেগ বলছে স্থির অবস্থা থেকে স্থির অবস্থা হতে যাত্রা শুরু করছে, তাহলে আদিবেগ 0 এবং তার ত্বরণ কত? এখানে বলছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে, 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলতে আরম্ভ করলো। একই সময় একটি গাড়ি, তাহলে দ্বিতীয়টা হচ্ছে গাড়ি। তো গাড়ি কি বলছে যে একই সময় পরিবর্তন হয়নি, একটি গাড়ি 100 মিটার পার সেকেন্ড সমবেগে ট্রেনের সমান্তরালে চলা শুরু করলো। তো গাড়ির বলছে সমবেগ মানে আদিবেগ শেষ বেগ সবই 100 মিটার পার সেকেন্ড। ছবিটা কেমন হবে? তো এইখান থেকে এটা হচ্ছে ইনিশিয়ালি, এখান থেকে তারা যাত্রা শুরু করলো, এটা হচ্ছে ট্রেন যাচ্ছে এবং এটা হচ্ছে গাড়ি যাচ্ছে। তো এখানে প্রশ্ন আমাদের চাইছে যে ট্রেন গাড়িটিকে কখন পিছনে ফেলবে। মানে ধরে নিচ্ছি তার একটা নির্দিষ্ট দূরত্ব যার পরে তখন ট্রেনটি আগে চলে যাবে, এটা হচ্ছে ট্রেন আর এটা হচ্ছে গাড়ি কার। আচ্ছা, তখন ট্রেন এর আগে চলে যাবে, কিন্তু একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত তারা একসাথে থাকবে। তো এটা কিভাবে হবে? গাড়ি তো প্রথমেই 100 মিটার পার সেকেন্ড সমবেগে যাত্রা শুরু করলো, কিন্তু ট্রেনের আদি বেগ তো 0 ছিল, ট্রেন তো পিছনে থাকার কথা, কিন্তু ট্রেনের প্রতি সেকেন্ডে তার বেগ 10 করে বাড়তেছে। তাহলে আসলে 10 সেকেন্ডেই তো হিসাবে আমাদের আসতেছে যে ট্রেনের বেগ 10 10 100 বেড়ে যাবে। তো এইভাবে একটা টাইম পরে ট্রেন এই গাড়িকে এক সময় পিছনে ফেলে সামনে চলে যাবে। তো এটা আমরা যদি দেখি তাহলে কিভাবে করব। তো প্রথমে ট্রেনের ক্ষেত্রে আমাদের আদিবেগ আছে, ত্বরণ আছে, একটা নির্দিষ্ট দূরত্ব আছে, এই দূরত্বটাকে আমরা এক্স ধরলাম, এই পর্যন্ত এই দূরত্বটাকে। তাহলে ট্রেনের ক্ষেত্রে আমরা কোন সূত্র দিয়ে করব? আমাদের সূত্র কি কি ছিল? আমাদের সূত্র এই প্রথম সূত্রটাতে আমাদের দূরত্ব নেই, দ্বিতীয় সূত্রে দূরত্ব আছে, আমাদের অঙ্কে একটা দূরত্বর ব্যাপার আছে, তো আমরা প্রথম সূত্র নিতে পারবো না। দ্বিতীয় সূত্র যদি নিই তাহলে আমরা আদিবেগও এখানে ইউজ করতে পারবো, ত্বরণও ইউজ করতে পারবো, সময়ও আছে, তাহলে আমরা দ্বিতীয় সূত্রটা দিয়ে অঙ্ক করবো। তাহলে ট্রেনের ক্ষেত্রে এস ইকুয়াল টু
সূত্র হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো ইউ এর মান 0 ইন্টু টি প্লাস হাফ ইন্টু এ এর মান হচ্ছে 100 ইন্টু টি স্কোয়ার। তাহলে এটা আসলে থাকবে হচ্ছে 5 টি স্কোয়ার। এটা হচ্ছে ট্রেন, এটা হচ্ছে ট্রেন। একইভাবে যদি গাড়ি হিসাব করি, তো এটা তো সমবেগে গেছে। সমবেগের সূত্র আমরা এখানে একটা দেখছিলাম, এই যে এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ভাগ টু ইন্টু টি, আর এই অংশটার মান হচ্ছে ভি বার। তো আমরা এটা এইভাবে লিখতে পারি ভি বার টি। তো ভি বারের মান কত? 100 ইন্টু টি। তো আমাদের প্রশ্নে আমরা বলতে চাচ্ছি তার একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত একই সময় একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত তারা একসাথে গেছে, তারপরে ট্রেন গাড়ি থেকে সামনে চলে গেছে। তাহলে হিসাবে আমাদের এই এস টি ইকুয়াল টু এস সি, মানে ট্রেনের অতিক্রান্ত দূরত্ব সমান গাড়ির অতিক্রান্ত দূরত্ব। তাহলে এখানে আমরা মান বসাই, এস টির মান হচ্ছে 5 টি স্কোয়ার, আর এস সি এটার মান হচ্ছে 100 টি। তাহলে এখান থেকে আমরা টি এর মান কত পাচ্ছি? টি ইকুয়াল টু পাচ্ছি 20 সেকেন্ড। তার অর্থ হচ্ছে 20 সেকেন্ড পরে ট্রেন গাড়িকে পিছনে ফেলে সামনে চলে যাবে, মানে ট্রেন তখন গাড়ির সামনে থাকবে, মানে 20 সেকেন্ড সময় লাগবে ট্রেন গাড়িকে পিছনে ফেলতে। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের প্রশ্ন এটাই চাইছিল, কখন পিছনে ফেলবে। তাও এই টি ইকুয়াল টু 20 সেকেন্ড, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা 3.7 এই অঙ্কটা দেখব। এই অঙ্কে আমাদের বলছে কি, একজন লোক 48 মিটার পার সেকেন্ড বেগে একটি বল খাড়া উপরের দিকে নিক্ষেপ করেন। বলটি কত সময় শূন্যে থাকবে? তো আমাদের একটা সময় চাইছে এবং সর্বোচ্চ কত উপর উঠবে, তো সর্বোচ্চ উচ্চতা, এরকম একটা উচ্চতা চাইছে। মানে আমরা এখানে যদি ছবি আঁকি, তো এটা হচ্ছে ভূমি, এখান থেকে আমরা একটা বলকে খাড়া উপরে ছুড়ে মারছি, সে উপর থেকে আবার ভূমিতে ফিরে আসবে। তো সে সর্বোচ্চ এতটুকু উপরে উঠছে, তাহলে এটা তার সর্বোচ্চ উচ্চতা। আমাদের এইটার মান চাইছে এবং এখান থেকে ঘুরে এখানে আসতে তার কত সময় লাগছে, এটাকে আমরা ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করি। তো এই টি এর মানও চাইছে। তো এখন আমরা এই অঙ্কটা যদি দেখি কিভাবে করব। আমাদের কি দেয়া আছে? ইউ ইকুয়াল টু 48 মিটার পার সেকেন্ড আদিবেগে। আচ্ছা, তো আমরা প্রথমে একটু হিসাব করি। বস্তুটা প্রথমে এখান থেকে সর্বোচ্চ উচ্চতায় আসবে, এই সর্বোচ্চ উচ্চতায় তার সেই বেগ 0 হয়ে তখন সে আবার নিচে আসা শুরু করবে, ভূমিতে ফিরে আসবে। তো আমরা এখান থেকে সর্বোচ্চ উচ্চতা পর্যন্ত এই পর্যন্ত আসার সময় যদি আমরা হিসাব করি, তাহলে এই পজিশনে তার বেগ ছিল আদি বেগ, তার সেই বেগ 0, সে সোজা উপরে গেছে। তো উপরে গেছে, এটা আসলে জি এর বিপরীতে গেছে, অভিঘর্ষ ত্বরণ। অভিঘর্ষ ত্বরণ আমরা জানি নিচের দিকে হচ্ছে পজিটিভ, কিন্তু সে যেহেতু উপরে গেছে, উল্টা দিকে গেছে, তাহলে এখানে জি এর মান নেগেটিভ হবে। তাহলে আমাদের সূত্র কি? ভি ইকুয়াল টু ইউ মাইনাস জি টি। ত্বরণ এখন আমাদের জি, যেহেতু আমাদের উচ্চতা এখানে আছে, তাহলে শেষ বেগ 0, ইউ এর মান 48 মাইনাস জি এর মান 9.8 ইন্টু টি। অতএব টি এর মান কত আসতেছে? 48 ভাগ 9.8। তাহলে এটা হচ্ছে 4.9 সেকেন্ড। তাহলে সে এখান থেকে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় হচ্ছে 4.9। তো আমরা জানি একটা বস্তু সর্বোচ্চ উচ্চতায় উঠতে যতটা সময় লাগে, সেই উচ্চতা থেকে নিচে নেমে আসতে ঠিক একই সময় লাগে। তাহলে এই বিচরণকাল, মানে ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতায় যে আবার ভূমিতে ফিরে আসতে সময়টা আসলে এই সময় দ্বিগুণ টাইম লাগবে। তাহলে 4.9 গুণ 2 মানে 9.8 সেকেন্ড। এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। এরপরে কি চাইছে, যে সর্বোচ্চ উচ্চতাটা কত। তো এইচ এর মান আমরা বের করব। তা আমাদের সূত্র কি? আমরা জানি এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। মাইনাস কেন দিছি? আচ্ছা, আমরা জানি এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। মাইনাসটা হচ্ছে জি
আমাদের বিপরীতে যাচ্ছি, আমরা উপরের দিকে যাচ্ছি। আমরা বস্তুটা প্রথমে মাটিতে ছিল, মাটি থেকে আমরা উচ্চতায় যাচ্ছি, যার কারণে জি এর বিপরীতে এই জন্য মাইনাস। আচ্ছা, আর এই এসটাই হচ্ছে এখন আমাদের এইচ। তো আমরা এইখানে আমরা মান বসাই। ইউ এর মান কত? 48 ইন্টু টি কত? এইখান থেকে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় আমরা কত পাইছি? 4.9, মানে 4.9 মাইনাস হাফ ইন্টু 9.8 ইন্টু 4.9 স্কোয়ার। ইউ এর মান 48 কোশ্চেনে দেয়া আছে, টি এর মান আমরা দেখছি 4.9 সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়, মাইনাস হাফ ইন্টু জি ইন্টু টি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা সর্বোচ্চ উচ্চতাটা পাবো 117.55 মিটার। তো সর্বোচ্চ উচ্চতার আমাদের আরো অনেক সূত্র দিয়ে আমরা বের করতে পারি, যেমন আমরা এখানে এই 2 নম্বর সূত্রটা দিয়ে অঙ্কটা করছি। তো আমাদের উচ্চতা এখানে একটা এস আছে, তো আমরা এই 3 নম্বর সূত্র দিয়ে অঙ্ক করতে পারি। যদি 3 নম্বর থেকে দিয়ে সূত্র দিয়ে করি, তাহলে আমাদের সূত্রটা এমন আসবে যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। তো শেষ বেগ 0, ইউ এর মান 48 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 9.8 ইন্টু এইচ। তাহলে অতএব এইচ ইকুয়াল টু আসলে কি আসতেছে যে ইউ স্কোয়ার বাই 2g, যেটা আমরা যে মান বসাইছি যে 48 স্কোয়ার ভাগ 2 ইন্টু 9.8, এটা আমাদের একই অ্যান্সারে আসবে 117.55 মিটার। এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতা। আমরা 3.5 এই অঙ্কটা যদি দেখতে চাই, তাহলে এখানে কি বলা আছে? একটি লক্ষ্যস্থলে গুলি ছোড়া হলো, এটা হচ্ছে 0.06 মিটার ভেদ করার পর গুলির বেগ অর্ধেক হয়ে গেছে। তাহলে গুলিটি আর কত দূর ভেতরে যাবে? তো ধরে নিচ্ছি এই অংশটা হচ্ছে গাছের পুরুত্ব। গুলি এখান থেকে প্রবেশ করা শুরু করলে সে এতটুকু প্রবেশ করলো, মানে এটা হচ্ছে 0.06 মিটার। এতটুকু যখন আসবে তখন তার আদি বেগ যা ছিল তার অর্ধেক হয়ে যাবে। আমাদের প্রশ্নে তাই বলা আছে যে 0.06 মিটার ভেদ করার পর গুলির বেগ অর্ধেক হয়ে গেল, মানে আগে যা ছিল, আগে যদি ইউ থাকে তাহলে 0.06 মিটার যাওয়ার পর তার বেগ u/2 হবে। আচ্ছা, তো এরপরে আমাদের চাইছে যে এটা আর কতটুকু সামনে যাবে। ধরে নিচ্ছে আর এতটুকু সামনে যাবে, তাহলে এতটুকু সামনে যেহেতু সে থেমে যাবে, তাহলে শেষ বেগ অবশ্যই 0। তাহলে এই অংশটুকুর শেষ বেগ 0 এবং আদি বেগ u/2। তো আমরা প্রথম অংশে দেখছি যে তার বেগ আগে ছিল পরে u/2 হয়ে গেছে, মানে বেগ কমে গেছে। তাহলে বেগ কমে গেলে ওখানে মন্দন থাকে, তো আমরা এই মন্দনের মানটা বের করতে চাই। তো আমরা যদি বের করতে চাই কিভাবে করব? আমাদের এস দেয়া আছে 0.06 মিটার, ইউ আদি বেগ হচ্ছে ইউ দেয়া আছে এবং শেষ বেগ হচ্ছে u/2 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তো এইটা দিয়ে আমরা যদি মন্দন বের করতে চাই, আমাদের সূত্র কি? এস ইউ ভি এ, এই চারটা দিয়ে আমাদের কোন সূত্র আছে? এই সূত্র 3 নম্বর সূত্র দিয়ে আমরা এই চারটা জিনিস বের করতে পারি, যে এস ইউ ভি এ সবগুলাই এই 3 নম্বর সূত্রে আছে। তো এখানে মাইনাস হবে যেহেতু মন্দন, তো আমরা এটা দেখি যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as। আমরা এখানে মান বসাই, ভি এর মান u/2 তার হোল স্কোয়ার, ইউ এর মান ইউ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ এর মান জানি না, আমরা বের করব, আর এস এর মান 0.06। তো এখান থেকে এর মান কত আসতেছে? যে ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 4 ভাগ 2 ইন্টু 0.06 বা 3 ইউ স্কোয়ার বাই 4 ইন্টু 2 ইন্টু 0.06, এটা থাকতেছে। আচ্ছা, তো আমরা এই অংশের আমরা ত্বরণ পাইছি, মন্দন আসলে। তো এই মন্দনে সে এইখান থেকে এই পর্যন্ত আসবে, এই একই মন্দনে সে এই পরের অংশটুকুও আসবে।
তো আমাদের এখন পরের অংশে মন্দন আছে, আদিবেগ আছে, শেষ বেগ আছে, কিন্তু আমাদের দূরত্ব নাই। এই অংশটুকু যে কতটুকু দূরত্ব সেটাই আমাদের বের করতে বসে, যে গুলিটি আর কত দূর ভেদ করতে যাবে। তার মানে এই অংশটুকুর মানে আমাদের চাইছে, এই অংশকে আমরা কি এক্স ধরে নিলাম, তাহলে এক্স এর মান বের করব। আমাদের একই সূত্র, যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2a এক্স। এবার শেষ বেগ এখন আমাদের 0, কেননা এই পর্যন্ত আসার পরে সে থেমে যাবে, যার কারণে শেষ বেগ 0। আদিবেগ মানে এই অংশের আদিবেগ হচ্ছে u/2, তাহলে ইউ স্কোয়ার ভাগ 4 মাইনাস 2 ইন্টু এর মান আমরা এখানে বের করছি 3u স্কোয়ার ভাগ 8 ইন্টু 0.06 ইন্টু এক্স। তো আমাদের এক্স এর মান বের করতে হবে। তাহলে আমরা এখানে যেহেতু মাইনাস আছে, মাইনাসকে আমরা যদি ইকুয়ালের অন্য পাশে নিয়ে যাই তাহলে দেখতে এমন হবে ইউ স্কোয়ার ভাগ 4 ইকুয়াল টু 6 ইউ স্কোয়ার ভাগ 8 ইন্টু 0.06 ইন্টু এক্স। উভয় পাশ থেকে আমরা যদি ইউ ইউ বাদ দিয়ে দিই তাহলে আমাদের এক্স এর মান আসবে 0.02 মিটার। এইটা আমাদের অ্যান্সার, যে গুলিটা আর এইখান থেকে এতটুক মানে 0.02 মিটার অতিক্রম করার পর থেমে যাবে। গুলিটা প্রথমে ইউ বেগে আসছিল, আমরা ধরে নিছি, তো ইউ বেগে আসার পর 0.06 মিটার অতিক্রম করার পর তার বেগ u/2 হয়ে গেছে। এটা আমাদের প্রশ্নে বলা ছিল যে 0.06 ভেদ করার পর গুলির বেগ অর্ধেক হয়ে যাবে। আচ্ছা, এবং বলছে আর কতটুকু যাবে, তাহলে আমরা দেখলাম আসলে সে আর 0.02 মিটার অতিক্রম করে এই পজিশনে থেমে যাবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার।